আমাদের কাছে এই মুহূর্তে যে সাইকেলটা রয়েছে সেটা কিন্তু একটা নন গিয়ার সাইকেল, আর এই সাইকেলটাকে কিন্তু আমরা আজকে একটা 21 স্পিড সাইকেলে কনভার্ট করব। তো এবার দেখো, এবারে কিন্তু আমরা আপ শিফটিং করব, সুন্দর শিফট হচ্ছে কিন্তু। তো এবার দেখো, আমরা একটা শিমানোর কপি ডিরেলার কিন্তু এখানে ইনস্টল করছি এই মুহূর্তে। এগুলো হয়, এগুলো মার্কেটে পাওয়া যায় অলরেডি। তো এইগুলোকে কিন্তু তোমার সাইকেলে দেখো এরকম করে ইনস্টল করতে হবে। তো অলরাইট ভাই, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি রাইডার। হোয়াটসঅ্যাপ, নো টেনশন, নো চাপ, বিং বাঙালি। তো ভাই, আজকের ভিডিওতে আমরা কনভার্ট করব এই সাইকেলটাকে একটা 21 স্পিডের সাইকেলে। তো এখানে যে সাইকেলটা রয়েছে সেটা হচ্ছে টাটা হ্যারিস 200 এর সাইকেলটা রয়েছে। এটা জেনারেলি দুটো ভার্সনে আসে, একটা গিয়ার ভার্সনে আসে, একটা নন গিয়ার ভার্সনে আসে। আর আমাদের কাছে এই মুহূর্তে যে সাইকেলটা রয়েছে সেটা কিন্তু একটা নন গিয়ার সাইকেল, আর এই সাইকেলটাকে কিন্তু আমরা আজকে একটা 21 স্পিড সাইকেলে কনভার্ট করব। আর কি করে কনভার্ট করব, টোটাল প্রসেসটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। সামনে যা যা প্রবলেম আসবে, যা যা প্রবলেম হতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু অলরেডি একটা বড় ফ্রি হুইল এরকম লাগানো রয়েছে, এটাকে চেঞ্জ করবো। চেঞ্জ করে সমস্ত গিয়ার কম্পোনেন্ট আমরা লাগাবো। প্রত্যেকটা কি কি কম্পোনেন্ট লাগাচ্ছে সেগুলো কিন্তু তোমাদের ইন ডিটেলসে আমি বলবো। তো এবার এই পিছনে যে চাকাটা রয়েছে সেটাকে সবার আগে কিন্তু আমরা এখানে খুলে নিচ্ছি। তো এর যে পুরোনো চেনটা ছিল সেটাকে আমরা কিন্তু সবার আগে দেখো কেটে নিচ্ছি। তো এর দেখো যে পুরোনো ফ্রি হুইলটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে খোলা হচ্ছে। আর এটা যেহেতু বড় ফ্রি হুইল ছিল, তাই নর্মাল যে ফ্রি হুইল রিমুভার টুল হয় না, তো সেগুলো দিয়ে কিন্তু এটা বেরাবে না। তো এরকম করে একটু বাড়ি মেরে মেরে এটাকে বের করতে হবে। তো এবার দেখো, পুরোনো যে ফ্রি হুইলটা ছিল সেটা কিন্তু বেরিয়ে এসছে। তো এবার দেখো, এই যে ফ্রি হুইলটা রয়েছে একদম কমা ফ্রি হুইল, এটা চাইনিজ ফ্রি হুইল কিন্তু রয়েছে। এই ফ্রি হুইলটা কিন্তু আমরা এবার চাকার মধ্যে ইনস্টল করব। এবার দেখো, ফ্রি হুইলটা কিন্তু আমরা লাগাচ্ছি এপাশে। কখনো কখনো সমস্যা কি হয়, এখানকার যে অ্যাক্সেল রয়েছে, অ্যাক্সেলটা অনেক সময় ছোট হয়ে যায়। তো আমাদের যেটা দেখে মনে হচ্ছে অ্যাক্সেলটা এখানে ঠিকঠাকই রয়েছে। আর যদি অ্যাক্সেল ছোট হয়ে যায় তখন তোমাকে অ্যাক্সেল কিন্তু চেঞ্জ করতে হতে পারে। তো তোমাকে এরকম একটা বড় 8 ইঞ্চির অ্যাক্সেল নিয়ে নিতে হবে। এই অ্যাক্সেল দিয়ে তুমি কিন্তু পরবর্তীকালে ফুট পেগও লাগাতে পারো। তোমার যদি সাইকেলের অ্যাক্সেল ছোট থাকে, এই অ্যাক্সেল গুলো কিন্তু তুমি ইউজ করতে পারো। তো এবার দেখো, এখানে কিন্তু আমরা এই চাকাটাকে এবার ঠিকঠাক করে বসাচ্ছি একদম। আর আমাদের যে অ্যাক্সেলটা ছিল, পুরোনো অ্যাক্সেলে কিন্তু আমাদের এখানে কাজ হয়ে গেছে। নতুন অ্যাক্সেল এখানে বসানোর কিন্তু কোনো প্রয়োজন পড়েনি। এবার এটাকে একটু ঠিকঠাক করে বসাতে হবে। একদম সুপার, দারুণ ভাবে বসে গেছে। তো দেখো, ডিরেলার ইনস্টল করার আগে যখন এইরকম টাইপের সিস্টেম থাকে, না, তো তখন এরকম টাইপের যে ডিরেলার হ্যাঙ্গার গুলো হয়, এগুলো মার্কেটে পাওয়া যায় অলরেডি। তো এইগুলোকে কিন্তু তোমার সাইকেলে দেখো এরকম করে ইনস্টল করতে হবে। তো এবার দেখো, আমরা একটা শিমানোর কপি ডিরেলার কিন্তু এখানে ইনস্টল করছি এই মুহূর্তে। তো এবার দেখো, এই চেনটা এবার কিন্তু এই সাইকেলে ইনস্টল হবে। তো এবার দেখো, নতুন চেন কিন্তু আমরা সাইকেলে ইনস্টল করে নিয়েছি অলরেডি। আর এই পাশে দেখো, এই দেখো চেনটাকে এবার কিন্তু সেট করা হচ্ছে। তো অলরেডি দেখো, এখানে কিন্তু আমরা সাইকেলটা অলরেডি তৈরি করেছি। তো এই সাইকেলের মধ্যে বেশ কিছু কিন্তু একটু আপগ্রেড হয়েছে। যেমন অ্যাক্সেলটা আগের বার হয়ে যাচ্ছিল, কিন্তু ভাইয়ের ইচ্ছে যে এখানে সে লাগাবে একটা ফুট পেগ। তো ওর জন্য কিন্তু 8 ইঞ্চির একটা অ্যাক্সেল আমরা এর মধ্যে বসিয়েছি। তো যদি তুমি চাও যে কোনো কিছু লাগাবে না বা ফুট পেগ লাগাবে না, তো আগের যে অ্যাক্সেল ছিল তো তোমরা সেটা দেখেছিলে খুব ইজিলি কিন্তু হয়ে গেছিল। আর এখানে একটা চেন পড়ে যাওয়ার সমস্যা হচ্ছিল। তো ওর জন্য আমরা কিন্তু এই দেখো ফ্রন্ট ডিরেলার এখানে কিন্তু সেট করে দিয়েছি টোটালটা। জাস্ট এটা কিন্তু 7 স্পিডই থাকবে। জাস্ট ফ্রন্ট ডিরেলারের কাজ কি হবে, চেনটা যাতে না পড়ে যায়। অনেক সময় কি হয়, চেনটা পড়ে যেতে থাকে যখন গিয়ার চেঞ্জ হয়। তো গিয়ার চেঞ্জের সময় চেনটা পড়ে যাচ্ছিল, তো যাতে না পড়ে যায় তার জন্য আমরা এখানে কিন্তু ফ্রন্ট ডিরেলারটা এরকম করে সেট করে দিয়েছি। তো এখানে দেখো, এরকম একটা শিফটার আমরা লাগাচ্ছি। এখানে কি হয়েছে, এখানে ব্রেকের যে লিভারটা আছে এটা কাটা ছিল আগে থেকে, আর এটা আমাদের ওয়ার্কশপে ছিল। তো ভাইয়ের যেহেতু বাজেট একটুখানি কম রয়েছে, তো আমরা এটাকে এর মধ্যে ইনস্টল করে দিচ্ছি। তো আমাদের যেহেতু কাজ চলছিল, তো ওর জন্য কাজের যে ভিডিও ছিল সেটা টোটালি দেখাতে পারিনি, বাট কি কি কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং পুরো প্রসেসটা আমি কিন্তু তোমাদেরকে এবার দেখাচ্ছি। তো সবার আগে দেখো, এখানে আমরা শিফটার লাগিয়েছি। আর এই যে ব্রেকের ওয়্যারটা আমরা ঠিক এর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কিন্তু ব্রেকের মধ্যে নিয়ে চলে গেছি। আচ্ছা, এবার দেখো, এইখানে আমরা হাউজিং কেবল করেছি। আমরা নর্মাল তার কেটে কিন্তু এখানে হাউজিং কেবল টোটালি করেছি। ফাইনালি সাইকেলের গিয়ার টিউনও করে দিয়েছি। আর এবার তোমাদের গিয়ার শিফটিংটা একবার দেখাচ্ছি। তো এবার দেখো, এবারে কিন্তু আমরা আপ শিফটিং করব। সুন্দর শিফট হচ্ছে কিন্তু। দেখতে পাচ্ছ, একটু হালকা এখানে টিউনিং করতে হবে। ওকে, উঠে গেল, উঠে গেল, উঠে গেল, উঠে গেল, উঠে গেল। দেখো উঠে গেল, সুন্দর কিন্তু টিউন হয়ে রয়েছে। তো বেসিক্যালি এই সাইকেলটাকে আমাদের নিয়ে প্রথমে যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে 7 স্পিড একটা গিয়ার সাইকেল আমরা এটাকে বানাবো। বাট
আমরা এটাকে কিন্তু একটা 21 স্পিডে কনভার্ট করে দিচ্ছি। আর 21 স্পিডে কনভার্ট করার জন্য শুধু একটা 3 স্পিডের ক্র্যাঙ্ক আমাদের লেগেছে। এই ডিরেলারটা তো আগেই বসিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি যে যাতে চেনটা যাতে স্টেবল থাকে, তো তার জন্য এই ডিরেলারটা বসিয়েছিলাম। এবং পরে আমরা এর সঙ্গে কিন্তু শিফটার অ্যাড করে আমরা এটাকে ঠিকঠাক করে নিয়েছি। তবে তোমাদেরকে একটা জিনিস আমি কিন্তু এখানে বলি যে দেখো, যে শিফটারটা লাগানো হয়েছে সে অর্থাৎ ফ্রন্টের যে শিফটারটা লাগানো হয়েছে শিফটারটা কিন্তু অতটাও ভালো না, তো তার জন্য এখানে শিফটিং এ কিন্তু প্রবলেম রয়েছে। বাট রেয়ার সাইডে একদম সমস্ত কিছু নতুন লাগানো রয়েছে এবং সমস্ত কিছু ঠিকঠাক ভাবে লাগানো রয়েছে, যার জন্য কি হয়েছে, যার জন্য এখানকার যে শিফটিং কিন্তু খুব সুন্দরভাবে এখানে হচ্ছে। তো দেখো, তোমাদের গিয়ার সাইকেলে কনভার্ট করতে গিয়ে একটা মেইন যে প্রবলেম আসতে পারে বা যে প্রবলেমটা এসে থাকে সেটা হচ্ছে যে সাইকেলের চেন বারবার করে পড়ে যাওয়া। তো দেখো, প্রথমত যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে যে 1 নম্বর কারণ যেটাকে আমি বলবো সেটা হচ্ছে এই ধরনের ক্র্যাঙ্ক। এই যে ক্র্যাঙ্কটা, এটা তো গিয়ার সাইকেলের ক্র্যাঙ্ক, এটা নিয়ে কোনো সমস্যা আমাদের ছিল না। বাট অনেক সাইকেলে কি থাকে, নন গিয়ার সাইকেলের ক্র্যাঙ্ক থাকে, এবং নন গিয়ার সাইকেলে যখন গিয়ার সাইকেলের চেন বসানো হয় তখন প্রবলেমটা হয়, চেন বসে না ঠিকঠাক এবং প্রবলেম হতে শুরু করে। তো তোমার যখন দরকার পড়বে বা তোমার যদি প্রয়োজন পড়ে, হতে পারে তোমার কিন্তু এই ক্র্যাঙ্কটাকে চেঞ্জ করতে হতে পারে। তো জেনারেলি দেখো, এই ধরনের যে ক্র্যাঙ্ক হয় আমি রেকমেন্ড করি এই ধরনের সিল্ড বিয়ারিং বটম ব্র্যাকেট তুমি যদি এর মধ্যে লাগিয়ে ইনস্টল করো, তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি লংজিভিটি থাকে। কিন্তু বাই চান্স এবার তোমার বাজেট বেশি নেই, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তো এই ধরনের কিন্তু তুমি অ্যাক্সেল ইউজ করতে পারো। এই অ্যাক্সেল গুলো কিন্তু এর মধ্যে খুব ইজিলি কিন্তু সেট হয়ে যায়। তো এই ধরনের অ্যাক্সেলও তুমি ইউজ করতে পারো, যাতে তোমার যদি সিল্ড বিয়ারিং বটম ব্র্যাকেট না থাকে, তো সেক্ষেত্রে তুমি এই ধরনের ক্র্যাঙ্ক খুব ইজিলি লাগাতে পারবে। তো এই ভিডিওটা তোমার কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি কোনো রকম কোয়ারি থাকে তুমি কমেন্ট করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করি যে সমস্ত কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়া। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কি রাইডিং ভিডিও দেখতে চাইছো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি।